সাদামাটা চলাফেরা করা প্রধানমন্ত্রীর নতুন বাসভবন তৈরি হচ্ছে কড়া নিরাপত্তার বলয়ে। আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাড়ির নকশায় থাকছে আন্তর্জাতিক মানের ডিজাইনের ছোঁয়া। নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ভবনের নিচে অত্যাধুনিক বাংকার ও টানেল নির্মাণের পরিকল্পনা করেছে গণপূর্ত বিভাগ, যা সম্ভাব্য বহিঃশত্রুর আক্রমণ থেকে সুরক্ষা দেবে প্রধানমন্ত্রীর পরিবারকে। জাতীয় দৈনিক আমার দেশের এক প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। জুলাই গণঅভ্যুত্থানের পর সাবেক প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন তথা গণভবন এখন জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে। এ পরিস্থিতিতে নতুন প্রধানমন্ত্রীর জন্য নির্দিষ্ট কোনো স্থায়ী বাসভবন এখনো চূড়ান্ত হয়নি। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস রাষ্ট্রীয় অতিথি ভবনে থাকায় সে সময় আলাদা বাসভবনের প্রয়োজন পড়েনি। সরকার নিজে থেকেও নির্বাচন পরবর্তী প্রধানমন্ত্রী কোথায় থাকবে সে বিষয়ে উল্লেখযোগ্য কোনো উদ্যোগ গ্রহণ করেনি। বর্তমানে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজ বাসভবন গুলশান 2 থেকেই দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করছেন, আর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ব্যবহার করা হচ্ছে রাষ্ট্রীয় অনুষ্ঠানের কাজে। এ অবস্থায় প্রধানমন্ত্রীর জন্য স্থায়ী বাসভবন নির্মাণে কাজ শুরু করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, বাসভবনের জন্য হেয়ার রোড, মিন্টু রোড অথবা বেইলি রোড এলাকায় জায়গা বিবেচনায় নেওয়া হচ্ছে, যাতে সচিবালয়, প্রধানমন্ত্রীর কার্যালয় ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানের সঙ্গে যোগাযোগ সহজ হয়। নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নতুন বাসভবন নির্মাণের পরিকল্পনা করা হচ্ছে। গণপূর্ত বিভাগের পরিকল্পনা অনুযায়ী আন্তর্জাতিক মান অনুসরণ করে আধুনিক ডিজাইনে ভবনটি নির্মিত হবে। বিশেষ করে মাটির নিচে অত্যাধুনিক বাংকার ও টানেল নির্মাণের ব্যবস্থা রাখা হচ্ছে, যা সম্ভাব্য বোমা হামলা বা বহিঃশত্রুর আক্রমণ থেকে প্রধানমন্ত্রীর পরিবারকে সুরক্ষা দেবে। ইতোমধ্যে সম্ভাব্য স্থান নির্বাচন ও নকশা প্রণয়নের কাজ শুরু করেছে গণপূর্ত অধিদপ্তর। একাধিক ভবন অধিগ্রহণ করে নিরাপত্তা বলয়ের মধ্যে পুরো কমপ্লেক্স গড়ে তোলার চিন্তাও রয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, সব ধরনের আধুনিক সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করে নির্মাণ করা হবে প্রধানমন্ত্রীর নতুন বাসভবনটি। তবে প্রধানমন্ত্রীর বাসভবনের নিরাপত্তা পরিকল্পনা প্রকাশ করা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ কেউ বলছেন, এতে প্রধানমন্ত্রীর নিরাপত্তার বিষয়টি আরও ঝুঁকিতে পড়ছে। তবে এ নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় বা বিএনপির দলীয় পেজ থেকে আনুষ্ঠানিক কিছু জানানো হয়নি। জাওয়াদ আহমদ, NPB।